এভরিওয়ান, আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো রকমে একটু ব্রেকফাস্ট করে সুপার মার্কেটে চলে এসেছি আমরা। আজকে ঘরোয়াভাবে সোনাপুরীর জন্মদিন পালন করব। আগের দিন দোকানে কোনো কেকই ছিল না, যেহেতু কেকটা আনা হয়নি তাই আজকে কেক নিতেই চলে এসেছি। কেকটা নেওয়া হয়ে গেছে, আর সেরকম কিছুই নেওয়ার নেই। ওই এক প্যাকেট দুধ, ডিম, জুস এইসবই টুকটাক নেব। কিন্তু এই দোকানে এসে এত লোভনীয় জিনিস দেখেই নিতে মন চায়। আর ডাইপার্সটাও ফুরিয়ে গেছে, ওটাও নেব। ভেবেছিলাম সেরকম কিছুই নেব না, নিতে নিতে অনেক কিছুই কেনা হয়ে গেছে। সকালবেলা দোকানে সেরকম ভিড়ই নেই, বেলার দিকে এই দোকানে প্রচুর ভিড় হয়। যাই হোক, আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে, চলুন এবার বিলিংটা করে নেই। আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই তোর বার্থডে কেক নে। My birthday! No, mine! Okay, yours. It's yours, I'm ready. নেক্সট সুপার মার্কেট। Thank you for the white. Dad! চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, আর গিয়েই রান্নায় লেগে পড়তে হবে। অনেক কিছুই করব ভেবেছি, সময়ের মধ্যে কতটুকু করে উঠতে পারবো কে জানে। এই বাড়িগুলো দেখতে এত ভালো লাগে আমার, কিন্তু এই ভিলা মেইনটেইন করা খুব কঠিন কাজ। অ্যাপার্টমেন্টে কিছু নষ্ট হলে বা কিছু হলেও অ্যাপার্টমেন্টের হাউজিংয়ের লোক এসে সব ঠিক করে দেয়, আর ভিলা মানে সব নিজের করতে হয়। চলে এসেছি আমরা প্রায় বাড়ির কাছাকাছি। আগের বাড়ির থেকে এই সুপার মার্কেটে যেতে সেরকম সময় লাগতো না, কিন্তু এই নতুন বাড়িতে এসে অনেকক্ষণ সময় লাগে, প্রায় মিনিট 20-র মতো টাইম লাগে। এই তো চলে এসেছি, আর জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে। বাইরে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এ দেশে ওয়েদারের উপর কখনো ভরসা কারণ নেই। সকালবেলায় আকাশ একদম পরিষ্কার, আবার দেখবেন কিছুক্ষণ পরে মেঘলা করে বৃষ্টি নামতে শুরু করবে। আপনাদের এই ঝড়ের মতো আওয়াজটা একবার শোনাই। যাই হোক, ঘরে যাই এবার, আর গিয়েই রান্নায় লেগে পড়তে হবে। অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ভাবছি বিরিয়ানি করব, আর মেয়েরা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তিথিকেই জিজ্ঞেস করি কি কি রান্না করব, আর চেষ্টা করি তিথির পছন্দের খাবারগুলো রান্না করতে। আর সোনা বুড়ি তো অনেক ছোট, পছন্দের অপছন্দের ব্যাপার তো এখনো বোঝে না। চিকেন খেতে খুব ভালোবাসে, আর রান্না ভালো হলে খেতে বেশিক্ষণ লাগে না। ওকে তো এখনো খাইয়ে দিতে হয়। এই টুকটাক খাবার নিজে হাতে খেতে পারে, কিন্তু নিজের হাতে ভাত খাওয়া এখনো শেখেনি। এসে গেছে আমাকে হেল্প করার জন্য। এই সমস্ত কাজগুলিই তো একা হাতে করতে হবে, তাই আগে থেকে একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে করতে অনেক সুবিধা হবে। চিকেন ম্যারিনেটের জন্য এর মধ্যে টক দই ও আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুন তো সব রান্নাতেই ব্যবহার হয়, তার জন্য অনেকটা আদা রসুন একেবারে পেস্ট করে রেখে দেই। তার সাথে একটু নুন দিয়ে দেই, যাতে অনেক দিন চলে যায়, নষ্ট না হয়। ফ্রোজেন আদা রসুনের পেস্ট পাওয়া যায়, কিন্তু ওটাতে একটা অন্যরকম টেস্ট লাগে। এরপর ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, বিরিয়ানি মশলা, লঙ্কা গুঁড়ো, একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করে ওর মধ্যে চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে থাক। ওদিকে আমি চালের জন্য জলটা বসিয়ে দেই। ছোটবেলা থেকে সোনাবুড়ির অন্নপ্রাশন বা জন্মদিন কোনোটাই খুব বড় করে করা হয়নি।
ছোটখাটো ঘরোয়াভাবে পালন করেছি, আর বুড়ি হয়েছিল সেই করোনার সময়ে। তখন তো চারিদিকে এত খারাপ পরিস্থিতি, কেউ কারো বাড়িতেই যেত না। সেই জন্য ওর অন্নপ্রাশন বড় করে করতে পারিনি, কোনো রকমে ঘরোয়াভাবে করেছি। আর এদেশে তো এই বছরখানেক হলো এসেছি, এবার এই জন্মদিন ঘরোয়াভাবে পালন করলেও মনে একটাই শান্তি যে আপনজন কাছে আছে, শাশুড়ি মাকে নিয়ে জন্মদিন পালন করতে পারছি। ইচ্ছা আছে সোনাপুরীর 5 বছর বয়সে একটু বড় করে জন্মদিন পালন করব, জানি না কি হবে। আলুটা এদিকে হতে লাগ, ওদিকে আমি পায়েসটা বসিয়ে দেই। জন্মদিনে পায়েস না বানালে মনে হয় কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেল। আমাদের সময় তো এই কেক কাটিং এর চল ছিল না। তখনকার সময়ে জন্মদিনের আয়োজন বলতে একটু পায়েস আর মাংস রান্না করা, ব্যাস ওইটুকুতেই আমরা খুশি হতাম। ছোটবেলায় আমাদের চাওয়া পাওয়া সেরকম ছিল না, একটু কিছু পেলেই অনেক আনন্দ পেতাম। আমাদের ছোটবেলাগুলো কেটেছে বড্ড ছাপোষা মধ্যবিত্তের মতোই, কিন্তু সত্যি এক অনাবিল আনন্দ ছিল। আজ সেই দিনগুলো নেই, সেই রীতি রেওয়াজও নেই, কোথায় যেন হারিয়ে গেছে সেই দিনগুলো। এই গুড়টা বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছিলাম। এখানে খেজুরের গুড় বাংলাদেশি দোকান ছাড়া অন্য কোনো ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় না। খেজুরের গুড়টা ফ্রিজেই রেখেছিলাম, ভেবে পাচ্ছিলাম না গুড়টা দিয়ে কি করব। আজকে ভাবলাম খেজুরের গুড়টা দিয়ে পায়েসটা বানিয়ে ফেলি। বাড়িতে সেভাবে মিষ্টি কেউ খায় না, মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস সেরকম ভাবে বানানো হয় না। আজকে সোনাবুড়ির জন্মদিন উপলক্ষে অল্প একটু পায়েস করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা অনেক এগিয়ে গেছে। বিরিয়ানির জন্য যা যা দরকার সবই মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার দমে বসিয়ে দিলেই হলো। এখানে 4টে গ্যাস দেখতেই লাগে। প্রথমের গ্যাস দুটো বড়, ওই দুটো ঠিকঠাক আছে, আর পেছনের গ্যাস দুটো ছোট। ওখানে ছোট প্যান দিলে ঠিক আছে, না হলে বড় প্যান দিলেই রান্না করতে অনেক বেশি সময় লাগে। আজকে কলকাতা স্টাইলের বিরিয়ানি বানাচ্ছি। এখানকার সব রেস্টুরেন্টগুলি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলোতে কলকাতা স্টাইলের বিরিয়ানি পাওয়া যায় না, তাই ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে বা মাঝে মাঝে বিরিয়ানি বানালে চেষ্টা করি এই বিরিয়ানি করার। ডিমটা দেই না, আলুটা অ্যাড করি। বাড়িতে আমরা সবাই আলুর ভীষণ পোকা। বিরিয়ানিতে আলু না দিলে মনে হয় কি একটা দেওয়া হয়নি। আমার রান্না মোটামুটি শেষের পথে। চিকেন কষার পায়েস হয়ে গেছে, বিরিয়ানিও দমে বসিয়ে দিয়েছি। দুপুরের লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে রাতের দিকে কেক কাটিং করব। দেশে ভিডিও কলিং করব, যাতে বাড়ি থেকে ওরা দেখতে পায়। আমাদের এখানে রাত মানে দেশে তো শুরু হয় সকাল। এই ধরুন 9টা 9:30টার দিকে কেকটা কাটবো, দেশে তখন 7টা বাজবে। আর বুড়ি তো পাগল হয়ে গেছে, কখন কেক কাটবে। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার লাঞ্চের ব্যবস্থা করি। আর বেলা প্রায় 2:30টা বাজে। কেকটা আনতে গিয়েই আজকের রান্নাটা কমপ্লিট করতে অনেকটা দেরি হয়ে গেল। একা হাতে সব কিছু সামলাতে গিয়ে খুব বেশি কিছু করতে পারিনি। ঘরে তো আমরা এই 5 জন, কাউকে বলা হয়নি। আর নতুন বাড়িতে সবে এসেছি, 1 মাসও হয়নি। বিরিয়ানি করেছি, চিকেন কষা, চিকেন পকোড়া আর পেঁয়াজি, আর বানিয়েছি একটু পায়েস। ওরা খেতে লাগুক, এদিকে আমি বুড়িকে খাইয়ে দিই। বুড়ি তো একা হাতে খেতে পারে না, খাইয়ে দিতে হয়। তোমার মাংস সব মাংস খেতে দেন পাঁচ সব রাত অনেক হয়ে গেছে, চলুন তাহলে কেকটা কেটে নেই। মেয়েদের পছন্দের এই চকলেট কেক। আপনারা সবাই আমার ছোট্ট সোনাকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হতে পারে। দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, মনে হচ্ছে এ যেন সেই দিনকার কথা। খাও সাগর সাগর সিংহ সাগর সাগর Done? দেখে আজকে আর ক্যান্ডেলটা আনা হয়নি। যেই দোকান থেকে কেক এনেছি
সেখানে না ক্যান্ডেল পাওয়া যায় না, অন্য দোকানে যেতে হয়। আর দোকানটাও অনেক দূরে, ক্যান্ডেল আনতে গেলে বাড়ি ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে যেত। মা বলেছে ক্যান্ডেল আর লাগবে না, প্রদীপ জ্বালিয়ে নেব। কেকটা সুন্দর হয়েছে বলুন, সোনা বুড়িই পছন্দ করেছে কেকটা। যাই হোক, চলুন তাহলে কেকটা টুক করে কেটে ফেলি, আর দিনটাও সুন্দর করে শেষ করি। Happy birthday to you. Thank you. এই দিচ্ছে This one. এটা খাও। ওটা মুখে দাও না, ওটা রাখো, শুরু রাখো। Yummy. আচ্ছা, বড় হয়েছে। কতটা একবারে কামড় দিয়ে দিই, বাকিটা কি খাওয়া Yours? It's yours. দিদি একটু খেয়ে দে। চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।